JEE-PBN পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামের 2021 সালের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের আজকে হচ্ছে 4 নাম্বার পার্ট এবং আজকে হচ্ছে এই 2021-এর কোশ্চেনের লাস্ট পার্ট। এর আগে যারা দেখনি ভিডিওগুলো 2021-এর আরও 3টে পার্ট আপলোড হয়েছে, 2022-এর হয়েছে, 2023-এ হয়েছে, তারা JEE-PBN প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। 70টা কোশ্চেন হয়েছিল, আজকে 71 নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড টেস্ট শুড বি পারফর্ম বিফোর ব্লাড ট্রান্সফিউশন? কোন ব্লাড টেস্টটা আমাদের ব্লাড ট্রান্সফিউশনের আগে করতে হয়? তো সেটা হচ্ছে অপশান বি, ব্লাড টাইপিং এবং ক্রস ম্যাচিং। না হলে কিন্তু যে হিমোলাইটিক রিয়াকশান বা ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশান সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে মোস্ট কমন কজ অফ ম্যাটারনাল মর্টালিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ম্যাটারনাল মর্টালিটির মোস্ট কমন কজ হচ্ছে হেমারেজ। যদি বলতো মরবিডিটি তাহলে কিন্তু অন্য উত্তর হতো, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমার যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তারা। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট স্পেসিফিক সাইকোসিস? কোনটা মোস্ট স্পেসিফিক? এখানে যে সমস্ত সাইন সিমটমগুলো আছে তার মধ্যে কোনটা মোস্ট স্পেসিফিক সাইকোসিস? সেটা হচ্ছে নিওলজিজম। নেক্সট আছে দেখব, হু কোলাবোরেট ডিরেক্টলি উইথ দ্য ক্লায়েন্ট টু এস্টাবলিশ ইমপ্লিমেন্ট কেয়ার? কে ডাইরেক্ট ক্লায়েন্ট কেয়ারে একদম যুক্ত থাকে সে হচ্ছে প্রাইমারি নার্স। নেক্সট দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কমপ্লিকেশন অফ টুইন প্রেগনেন্সি? কোনটা কমপ্লিকেশন নয় বলেছে, ঠিক আছে? তো এখানে কমপ্লিকেশন নয় কোনটা? পোস্ট ম্যাচুরিটি। কারণ টুইন থাকলে সেটা পোস্ট ম্যাচুরিটি অবধি যাবে না, তার আগেই ডেলিভারি হয়ে যাবে। অ্যাবর্শন হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে। নেক্সট দেখব, নিউরাল টিউব ডিফেক্ট ক্যান বি প্রিভেন্টেড বাই? নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য আমাদের কী দিতে হবে? ফলিক অ্যাসিড। কিন্তু এখানে অপশানগুলো দেখবে যে বিভিন্ন রকম আছে, তো এখানে সঠিক উত্তর হবে প্রিন্যাটাল ফলিক অ্যাসিড। কখন দেওয়া হয়? যখন প্রেগনেন্সি প্ল্যানিং করছে তার 1 মাস আগে থেকে, কনসেপশনের 1 মাস আগে থেকে খাওয়াতে হয় এবং ফার্স্ট ট্রাইমেস্টারের শেষ অবধি খাওয়াতে হয়। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড শুরু হয়ে যায়। নেক্সট দেখব, দ্য প্রোগনোসিস ফর দ্য পেশেন্ট উইথ শক ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস এক্সেপ্ট? শক পেশেন্টের প্রোগনোসিস কী হবে সেটা কোনটার উপর ডিপেন্ড করে না, সেটা জানতে চেয়েছে এখানে। তো এখানে যে সঠিক উত্তরটা হবে, হুইচ অফ দ্য ফলোয়িং পোস্ট প্রোগনোসিস অফ পেশেন্ট উইথ শক ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টর এক্সেপ্ট কোনটার উপর ডিপেন্ড করে না অতটা। তো এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে কজ অফ শক। নেক্সট দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং নার্সিং ইন্টারভেনশন অফ দ্য পেশেন্ট অ্যাট রিস্ক অফ ইঞ্জুরি ফ্রম লো আরবিসি কাউন্ট এক্সেপ্ট? এখানেও এক্সেপ্ট আছে। এই এক্সেপ্ট নট এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে দেখবে, কারণ এইগুলি হচ্ছে নাম্বার কমানোর জন্য যথেষ্ট। এক্সামিনাররা এগুলোই বেশি করে দেয় যাতে আমরা ভুল করি। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যাভয়েড প্রলং টুর্নিকেট ইউজ। নেক্সট হবে দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ডেভেলপমেন্টাল মাইলস্টোন এক্সপেক্টেড ফ্রম 2 ইয়ার্স চাইল্ড? 2 বছরের বাচ্চার কাছ থেকে কোনটা এক্সপেক্ট করতে পারো? এক্সপেক্ট, এটা এক্সেপ্ট না, ঠিক আছে? মানে কোনটা আমরা আশা করতে পারি। সে কী করবে? ইউজেস এ কাপ টু ড্রিঙ্ক। নেক্সট দেখবো 80 নম্বর কোশ্চেন, হায়েস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কালের সব থেকে হায়েস্ট ডায়ামিটার হচ্ছে আমাদের মেন্টো ভার্টিক্যাল। নেক্সট দেখবো, মোস্ট কমন সাইড ইফেক্ট অফ আইইউসিডি। মোস্ট কমন সাইড ইফেক্ট বলেছে, যদি বলতো মোস্ট কমন প্রবলেম তাহলে কী হতো সেটা কমেন্ট সেকশনে জানাও আমার পেড ব্যাচের স্টুডেন্টরা। আর মোস্ট কমন সাইড ইফেক্ট যেহেতু বলেছে তার জন্য এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো। নেক্সট দেখবো কী আছে, অ্যাজ ডিফাইন্ড বাই ফ্রিউড দ্য ইগো ইজ দ্য পার্ট অফ মাইন্ড, যেটা দ্যাট কন্টেইন কী হবে এখানে? দ্য অ্যাবিলিটি টু রেসপন্ড রিয়েলিটিস অফ এভরিডেস লাইফ। ইগো কোন প্রিন্সিপালের উপর কাজ করে? রিয়েলিটি প্রিন্সিপালের উপরে কাজ করে। নেক্সট দেখবো কী কোশ্চেন আছে, টেট্রালজি অফ ফ্যালটে বলছে কোন কোন ডিজিজগুলো ইনক্লুড থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে অপশান এ, প্লামোনারি স্টেনোসিস, ভিএসডি, ওভার রাইডিং অফ অ্যাওর্টা অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই অপশান এ সঠিক উত্তর। নেক্সট দেখবো 84 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট চেস্ট এক্সরে ইজ ফলস? বলছে চেস্ট এক্সরে সম্পর্কে কোন জিনিসটা মিথ্যে কথা? তো এখানে বলেছে নো কন্ট্রাইন্ডিকেশন এক্সিস্ট ফর দিস টেস্ট, এটা হচ্ছে একটা মিথ্যে কথা। কন্ট্রাইন্ডিকেশন থাকতেই পারে, এক্সরে বলে কি কন্ট্রাইন্ডিকেশন থাকবে না? থাকতেই পারে। নেক্সট দেখবো কি আছে, সাইকোসোশ্যাল থিওরি কে দিয়েছিল? ইরিক ইরিকসন। সাইকোসেক্সুয়াল থিওরি কে দিয়েছিল সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এখানেই অপশানটা আছে। নেক্সট হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম ইন্ডিয়াতে কখন শুরু হয়েছিল? এটা হচ্ছে 1961।
আইসিডিএস প্রোগ্রাম কখন শুরু হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের জন্য কিছু কিছু কোশ্চেন আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, আম্বিলিক্যাল কর্ড হচ্ছে কোন কোন ব্লাড ভেসেল থাকে। এখানে আমরা কি সূত্র জেনেছিলাম, এ ভি অ্যান্ড এ, দুটো আর্টারি একটা ভেন, টু আর্টারি অ্যান্ড ওয়ান ভেন। নেক্সট দেখবো কি আছে, লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপল ইজ বেস্ট অ্যাসেস বাই বলেছে ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স, PQLI। নেক্সট হচ্ছে দ্য মেজর কন্ট্রিবিউশন অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডে সব থেকে বেশি কোন জিনিসটা থাকে, সেটা হচ্ছে ফিটাল ইউরিন। নেক্সট দেখবো বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ ইজ বেসড অন জার্ম থিওরি অফ ডিজিজ। নেক্সট আছে কি দেখবো, দ্য টাইপ অফ প্লে, টডলাররা কোন টাইপের প্লে মানে এনগেজ থাকে, এখানে উত্তর হয়ে যাবে প্যারালাল প্লে। নেক্সট দেখবো হাই পিচ ক্রাই কোন ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে এখানে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন, বা যদি ম্যানিনজাইটিস থাকতো সেটাও উত্তর হতে পারতো। নেক্সট দেখবো হুইচ অফ দ্য ফলোইং সাইন সিমটমস হিমোলাইটিক রিয়াকশন অফ ব্লাড ট্রান্সফিউশন। হিমোলাইটিক রিয়াকশনের ব্লাড ট্রান্সফিউশনের কোনটা হচ্ছে একটা সাইন সিমটম, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আর্টিকুরিয়া। নেক্সট দেখবো টু ব্লাড ভেসেল মোস্ট কমনলি ইউজড ফর টিপিএন ট্রান্সফিউশন, এখানে সঠিক উত্তর হবে সাবক্লেভিয়ান অ্যান্ড জুগুলার ভেন। আচ্ছা, যদি তোমাদের এর মধ্যেও স্পেসিফিক বলে মোস্ট কমন কোনটা, সেটা হয়ে যাবে সাবক্লেভিয়ান। সেটা কোনটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের সাবক্লেভিয়ান। তোমাদের বলেছিলাম একটা পুরো ইনফেকশন কন্ট্রোলের ক্লাসে বলেছিলাম কোনটাতে কি হয়। নেক্সট দেখবো কি আছে, এ পেশেন্ট রিফিউজেস টু টেক বাথ স্টেটিং দ্যাট ওয়াটার অ্যান্ড সোপ আর পয়জনাস। ওয়াটার অ্যান্ড সোপ বলছে পয়জনাস আছে, তো এটা কি, এটা হচ্ছে একটা ডিলিউশন। কি টাইপের ডিলিউশন, ডিলিউশন অফ পারসিকিউশন। কোথায় দেখা যায়, প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে দেখা যায়। তোমাদের আগের দিনের ক্লাসে এগুলো প্রত্যেকটা বলেছি, যদি কেউ সন্দেহ করে সেটা হচ্ছে ডিলিউশন অফ পারসিকিউশন। নেক্সট 50% গ্লুকোজ অ্যান্ড রেগুলার ইনসুলিন দেওয়া হয় হাইপার ক্যালেমিয়াতে, মানে পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় ব্লাডে, তাহলে আমরা কেন গ্লুকোজের সাথে ইনসুলিন দিই। তো কেন দিয়ে থাকি আমরা, কারণ আমরা জানি যে এই গ্লুকোজ এবং ইনসুলিন এরা হচ্ছে যে ব্লাডের মধ্যে যে পটাশিয়ামটা আছে সেটাকে হচ্ছে ট্রান্সপোর্ট করে সেলের মাধ্যমে পাঠিয়ে দেয়, তাহলে ব্লাডে পটাশিয়াম লেভেলটা কমে যাবে। এটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম খুব ভালোভাবে। নেক্সট দেখো লাইফ স্প্যান অফ ফিটাল আরবিসি, এখানে কি নর্মাল আরবিসি না, 120 দিন করতে যেও না, সেটা ভুলে যাবে। এখানে সঠিক উত্তর হবে 80 দিন। নেক্সট দেখবো আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন ইন অ্যাসিমটোমেটিক ইন্ডিভিজুয়ালস অ্যাবাভ 40 ইয়ার্স, কোনটা করতে হবে আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য। দেখো প্যাপসমিয়ার আমরা করবো না, সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল বায়োপসিও করবো না। এখানে কি করব, অ্যানুয়াল মেমোগ্রাফিও করতে পারি, আবার ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশন। কিন্তু এখানে দেখো একটা জিনিস বলেছে যে এটা এভরি 3 বছরে, 3 বছরে করলে হবে না, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা যাবে, অ্যানুয়াল মেমোগ্রাফ। নেক্সট কি আছে দেখবো, বাই হুইচ ইফেক্টিভনেস অফ নার্স ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ বেস্ট ভ্যালিডেটেড। কতটা নার্স ক্লায়েন্ট যে রিলেশনশিপটা বা কমিউনিকেশনটা ভালো হলো, ইফেক্টিভ হলো, সেটা কীভাবে আমরা জানবো, যখন ক্লায়েন্ট ফিডব্যাক দেবে। নেক্সট আছে কি দেখবো, লাস্ট কোয়েশ্চেন, আনকনসিয়াস ডিফেন্স মেকানিজম in which the person undergoes a partial or total return to earlier pattern of adaptation, এটার সঠিক উত্তর হয়ে যাবে রিগ্রেশন। তাহলে এই ছিল তোমাদের 2021-এর পুরো সম্পূর্ণ কোশ্চেন, 4টা পার্টে ভাগ করে দিলাম। এরপর তোমাদের 2022-এর 40টা কোশ্চেন হয়ে আছে, 23-এরও 40টা কোশ্চেন হয়ে গেছে। সেইগুলোকে পরবর্তী পার্টে আমি আর 4টা ভিডিওর মধ্যে 22 ভিডিও হবে, 23-এর 2টো ভিডিও হবে, আর 24-এর ভিডিও 2-3টে ক্লাসের মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো যারা পেড ব্যাচে জয়েন হতে চাও তাদের জন্য একটা অফার চলছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম কী অফার আছে, তোমরা একটু দেখে নাও। নার্সিং ডে উপলক্ষে আমাদের যে সমস্ত অনলাইন ব্যাচগুলো চলছে তার মধ্যে 3টে ব্যাচের প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে। একটা হচ্ছে JEPBN ব্যাচ, যেটার প্রাইস হচ্ছে নর্মালি 1200 টাকা, কিন্তু এখানে দেওয়া হচ্ছে 1050 টাকা। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের জন্য যে ব্যাচটা আছে 1200 টাকা, সেটারও প্রাইস হচ্ছে 1050 টাকা। আর RRB নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে প্রাইসটা আছে 1500 টাকা, সেটার প্রাইস হচ্ছে 1299 টাকা। তো তোমরা এই অফারটা ভ্যালিড হচ্ছে 18 তারিখ অবধি। এই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জয়েন করতে পারো। যারা এই বছর JEPBN দেবে পোস্ট বেসিকের এন্ট্রান্স এক্সাম, তারা চাইলে জয়েন হতে পারো, ঠিক আছে। তো চলো, ভিডিও ছিল এই পর্যন্তই। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কোনো কিছু ভুল থাকলে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। চলো।